2 মেয়াদে রিয়ালের ডাগ আউট সামলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলত্তি, যেখানে তার পাশে নেই কোনো কিংবদন্তিদের নাম। আর সে চূড়ায় তিনি উঠেছেন 18 তারিখ কাতারের লুসাইল স্টেডিয়ামে। এ রাতেই লস ব্লাঙ্কোসদের 122 বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হয়ে গেলেন আনচেলত্তি। কাতারের লুসাইল স্টেডিয়ামে ছিল ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল। সেখানে মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-0 গোলে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়ালের কোচ হিসেবে এই ট্রফি ছিল আনচেলত্তি জেতা 15তম শিরোপা। এর আগে সমান 14 ট্রফি জিতে এতদিন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের পাশে ছিলেন আনচেলত্তি। টানা 1 দশক রিয়ালের খেলোয়াড় হিসেবে কাটানো সাবেক মিডফিল্ডার মুনোজ 1960 থেকে 1974 পর্যন্ত রিয়ালের ডাগ আউট সামলিয়েছেন। অনেকের মতে আনচেলত্তির মতোই মুনোজও ইতিহাসের অন্যতম সেরা কোচদের একজন। তার সময় রিয়ালকে তিনি উপহার দিয়েছেন 2টি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ, একটি আন্তঃমহাদেশীয় কাপ, 9টি লা লিগা ও 2টি কোপা দেল রে। সে কিংবদন্তি মুনোজকে ছাড়িয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, অবশ্যই এমন সব গ্রেট কোচদের সঙ্গে আমার নামও উচ্চারিত হওয়াটা খুব সম্মানের। আমার এসব রেকর্ডের অর্থ আমি ভালো কাজ করছি এবং সেটি ধরে রাখতে চাই। রিয়ালের হয়ে 15 ট্রফি জয়ী কার্লো অ্যানচেলত্তি বিভিন্ন ক্লাবের হয়ে ক্যারিয়ার জুড়ে জিতেছেন মোট 30টি ট্রফি। 3বার জিতেছেন ওয়ার্ল্ডস বেস্ট ক্লাব কোচ অ্যাওয়ার্ড। কার্লোই একমাত্র কোচ যার ঝুলিতে রয়েছে ইউরোপের শীর্ষ 5 লিগের ট্রফি। রিয়াল মাদ্রিদ ছাড়াও ক্যারিয়ার জুড়ে কোচিং করিয়েছেন এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ ও পিএসজির মতো ক্লাবকে। প্রত্যেকের হয়ে জিতেছেন লিগ শিরোপা। প্রথম মেয়াদে 2013 থেকে 2015 পর্যন্ত কোচিং করানোর পর দ্বিতীয় মেয়াদে 2021 থেকে রিয়ালের ডাগ আউট সামলাচ্ছেন কার্লো। এ সময় 3টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, 3টি ইউএফএ সুপার কাপ, 2টি ক্লাব বিশ্বকাপ এবং এবার আন্তঃমহাদেশীয় কাপ জিতলেন আনচেলত্তি।